আমাদের উপরে কেউ আঙুল তুলতে পারে না। আমরা চাইলে ওই বাংলাদেশে যারা ফটফট করছে মৌলবাদীরা, জঙ্গিরা 2 মিনিটে জব্দ করে দিতে পারি। তার অন্যতম কারিগর হলেন অটল বিহারী বাজপেয়ী। পোখরানে পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে তিনি ভারতকে পরমাণু শক্তিশালী দেশে পরিণত করেছেন। অটল বিহারী বাজপেয়ীজি ছিলেন বিকাশ পুরুষ। 98 থেকে 2004 সর্বশিক্ষা অভিযান, সমগ্র শিক্ষা মিশন, মিড ডে মিলের কর্মসূচি প্রবর্তন কে করেছিলেন? তার নাম অটল বিহারী বাজপেয়ী। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, আজকের প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, সেদিন নাম ছিল অন্তোদয় অন্নপূর্ণা যোজনা। স্পেশাল কার্ড ছিল 2 টাকা কেজি গম, 3 টাকা কেজি চাল। অটল বিহারী বাজপেয়ীর দান। অটল বিহারী বাজপেয়ী এই যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা আজকে 1000 টাকা হয়েছে। 800 টাকা দেয় দেশের সরকার, 200 টাকা দেয় রাজ্যের সরকার। আর চোর তৃণমূলের লোকেরা স্টিকার লাগিয়ে বলে আমাদের আগের দিদি এখন পিসি দিচ্ছে। এটাও চালু করেছেন অটল বিহারী বাজপেয়ী। প্রথম যখন চালু হয় 400 টাকা ছিল, 300 টাকা দিল্লি দিত, 100 টাকা রাজ্য দিত। এখানে সিপিএম এর সরকার ছিল, দিল্লিতে এনডিএ সরকার ছিল। এই বিকাশ পুরুষের সময় হয়েছে। হলদিয়া থেকে যে রাস্তা, 4 লেনের রাস্তা সরাসরি পারাদ্বীপে গিয়ে জুড়েছে, এই সোনালী চতুর্ভুজ প্রকল্প অটল বিহারী বাজপেয়ীজির দান। তাই শতবর্ষে এই মহামানবকে আমরা বন্দন করি, নমন করি, পুজো করি। তাই আপনাদের সকলকে বলবো, দলের ভিন্নতা থাকবে, ধর্ম সম্প্রদায়ের ভিন্নতা থাকবে। সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকর আমাদের এই স্বাধীনতাগুলো দিয়ে গেছেন, কিন্তু দেশের স্বার্থে সবাইকে এক হতে হবে, দেশের স্বার্থে এক হতে হবে। দুর্ভাগ্য, এই রাজ্যের তৃণমূলের মন্ত্রী, এদের মুখের ভাষা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন আমাদের এয়ারফোর্স পাকিস্তানে ঢুকে বোম ফেলে, যখন আমাদের এয়ারফোর্সের পাইলটকে পাকিস্তান আটক করে, যখন দেশের আর্মি বলে আমরা ভিতরে ঢুকে মেরে এসেছি, আমাদের মুখ্যমন্ত্রী নবান্নর গেটে দাঁড়িয়ে বলেন প্রমাণ কোথায়? এক্সারসাইজ করে সেতুর উপর দিয়ে কত গাড়ি যাচ্ছে, স্পেশাল এক্সারসাইজ। মুখ্যমন্ত্রী তখন নবান্নতে রাত কাটান, আমার রাজ্য আর্মি দখল করে নিচ্ছে। বিধানসভায় ইডির বিরুদ্ধে, বিএসএফ এর বিরুদ্ধে, এনআই এর বিরুদ্ধে, বিএসএফ এর, সিআরপিএফ এর বিরুদ্ধে, সিআইএসএফ এর বিরুদ্ধে রেজুলেশন আনে এই রাজ্যের সরকার।
আলাদা রাজ্যের পতাকা, বলে আলাদা জাতীয় সঙ্গীত। পশ্চিমবঙ্গ যেন একটা আলাদা দেশ, এই এদের মানসিকতা। তাই এক কথায় বলা যেতে পারে রাষ্ট্রবিরোধী জঙ্গিদের সরকার চলছে পশ্চিমবঙ্গে। এই সরকারের মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে যারা অভিযুক্ত তাদের সমর্থনে বিবৃতি দেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী দাঁড়িয়ে রানী রাসমণি রোডে বলেন, বাংলাদেশের ঘটনা ওই দেশের আভ্যন্তরীণ ঘটনা, আমাদের দেশের মন্তব্য করা উচিত নয়। ইউনূসকে সমর্থন করেন। এই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি নিজে যে ধর্মে বিশ্বাস করেন, প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলেন, আমি সৌভাগ্যবান, আমার যে ধর্ম গ্রহণ করেনি সে দুর্ভাগা। এই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আমি যে ভাষায় কথা বলি উর্দু, আমি সেদিন খুশি হব যেদিন 50% মানুষ উর্দুতে কথা বলবেন। এই রাজ্যের মন্ত্রী তৃণমূল সরকারের মুখ ফিরহাদ হাকিম বলেন, আমরা রাজ্যে 33%, দেশে 17% জনসংখ্যা বাড়িয়ে আমরা সংখ্যাগরিষ্ঠ হব। এরা কারা? এরা জঙ্গি মৌলবাদী শক্তি। নিষিদ্ধ সংগঠন সিমি, সেই সিমির প্রতিনিধি হাসান ইমরান, তাকে রাজ্যসভায় পাঠালেন কে? মমতা ব্যানার্জি। আবার কে?